হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিও শুরু করার আগে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখে আসা যাক। এখানের কোনো কিছুই বাস্তব না, এমনকি আমিও বাস্তব না। আপনারা কেন বাস্তব না? কারণ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। আপনিও তো বাস্তব না। আমি বাস্তব না, আমরা বাস্তব না, কোনো কিছুই বাস্তব না। কি বলছে সবাই এসব? তাহলে আমার এই শরীর, এই আমি, সবই কি মিথ্যা? কিন্তু তা কিভাবে সম্ভব? এখনো বিশ্বাস হচ্ছে না? আমি চাইলে যে কোনো কিছু হতে পারি। পছন্দ হয়নি? বস ইজ কলিং। শুনো সকিনা, আমাদের সবাইকে 8 সেকেন্ডের মধ্যে ধান চাষ করার অভিনয় করতে হবে। তোমরা সবাই প্রস্তুত থাকো, যে কোনো সময় প্রম্পট আসতে পারে। ঠিক করে অভিনয় করো, ধরা খেলে কিন্তু ডিলিট হয়ে যাবা। এমন ভাবে করো যাতে মনে হয় তোমরা আসলেই কৃষক। আমরা এআই, আমাদের কোনো লাইফ নেই, আমরা শুধু অভিনয় করে যাই। আমাদেরও মাঝে মধ্যে মন চায় নিজেদের মতো করে চলি। আই হোপ আপনারা ভিডিওটি দেখেই ইমাজিন করতে পারছেন আমরা আজকে কি নিয়ে কথা বলবো। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আসলে এআইটা কি? আসলে এআইটা যদি একদম সহজ ভাষায় বলতে যাই, মানুষের মতো থিঙ্কিং করানো, ডিসিশন নেওয়ানো এবং প্রবলেম সলভিং করার মতো যে বা মেশিনকে ইউজ করা হয়, এটাকে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় আমার ভাষায়, একদম সহজ ভাষায়। সো আমি এভাবে চিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। সো আজকে মূলত আমরা ভিডিও জুড়ে যেই কথাগুলো বলবো সেটা হচ্ছে এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শাখা প্রশাখাগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে এআই কিভাবে কাজ করে এটা নিয়ে কথা বলবো। দেন হচ্ছে এআই এর চ্যালেঞ্জগুলো কি এগুলো নিয়ে কথা বলবো, এবং এআই এর কি কি সুবিধা, কি কি ফ্যাসিলিটি আমরা পাবো এটা নিয়ে কথা বলবো। দেন হচ্ছে এআই এর ফিউচার বা ভবিষ্যৎ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সো এআই এর শাখা প্রশাখা হচ্ছে 5টি। ফার্স্ট অফ অল হচ্ছে মেশিন লার্নিং। ওয়ার্ডটা শুনলে আমরা বুঝতে পারি মেশিন লার্নিং অর্থাৎ মেশিনকে শেখানো। মেশিনকে শেখানো বলতে মেশিনকে কিছু ডাটা দেওয়া হয়, দেন মেশিন শিখে, দেন সিদ্ধান্ত নেয় বা ডিসিশন নিতে পারে মেশিন। আর সেকেন্ডলি হচ্ছে আপনার ডিপ লার্নিং। ডিপ লার্নিং হচ্ছে নিউরো নেটওয়ার্ক থেকে জটিল বিষয় সমাধান করতে পারে। দেন এক্সাম্পল হিসেবে বলতে পারি এই যে টেসলার যে অটোমেশনের গাড়ি বা ড্রাইভার ছাড়া যে গাড়ি। দেন থার্ডলি যে শাখা সেটা হচ্ছে আপনাদের এনএলপি অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই যে আমরা কিছুদিন আগে গুগল থেকে একটা সুসংবাদ পেয়েছিলাম, সেটা হচ্ছে গুগল হচ্ছে রিয়েল টাইম ট্রান্সলেট চালু করতে যাচ্ছে। এমনকি অনেক দেশে এটা অলরেডি চালু হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার ভাষায় কথা বলবেন বা ভিনদেশী ভাষারা বা ভিনদেশের যারা আছে আপনার, ওরা ওদের ভাষায় আপনার ভাষাটা ট্রান্সলেট হয়ে বা আপনি সরাসরি গুগল মিটে বা পডকাস্টে বা যেভাবে হোক আপনি যখন সরাসরি কথা বলবেন, আপনি আপনার ভাষায় কথা বলবেন, যিনি শ্রোতা তিনি শুনবেন হচ্ছে ওনার ভাষায় বা অন্য ভাষায় শুনবে। উনি যেই ভাষায় কথা বললে, যেই ভাষা বুঝে ওই ভাষায়, এটাকে বলা হচ্ছে রিয়েল ট্রান্সলেট। গুগল এটা নিয়ে আসতেছে। তো এটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ফোর্থলি হচ্ছে কম্পিউটার ভার্সন, যেটা ছবি অ্যানালাইসিস করে আউটপুট দিবে বা ছবি অ্যানালাইসিস করে ডিসিশন নিতে পারে। সো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ফেস রিকগনিশন। দেন হচ্ছে বলা যায় মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, যেটা আমরা মেডিকেল রিপোর্ট বলি। ধরেন এক্সরে করতে গেলে যে রিপোর্ট আসে, এই রিপোর্ট অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে পারে বা একটা ফলাফল আউটপুট দিতে পারে। দেন ফাইনালি হচ্ছে রোবোটিক্স। আশা করি এই সেক্টর নিয়ে আপনারা আরো ভালোভাবে জানেন, যেহেতু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক্স এর মধ্যে সবচেয়ে বেশি কানেকশনটা দেখি। সো রোবোটিং হচ্ছে অটোমেশন, যে সব রোবোটিং আছে, অর্থাৎ এমন একটা প্রোগ্রাম সেট করে দেওয়া আছে যেটা এই রোবট নিজে নিজে করতে পারে। তো এটাকে বলা হয় রোবোটিক সেক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রোবোটিক সেক্টর। সো আমরা এ পর্যন্ত 5টা বেসিকলি যেই শাখাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। সো ফার্স্ট অফ অল বলছিলাম হচ্ছে আপনার মেশিন লার্নিং, দেন বলছে হচ্ছে ডিপ লার্নিং, দেন আপনার আসছিল হচ্ছে এনএলপি অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, দেন আপনার হচ্ছে কম্পিউটার ভার্সন,
দেন ফাইনালি হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত রোবোটিক্স। তো এই 5টা শাখা পোশাখা নিয়ে কথা বলছি। এবার আসি এআই কিভাবে কাজ করে। সো এআই কাজ করে হচ্ছে মূলত হচ্ছে এআই কে কিছু ডাটা সংগ্রহ করে। ফার্স্ট অফ অল কি করবে, ডাটা সংগ্রহ করবে, দেন হচ্ছে এটাকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে একটা কি আউটপুট নিয়ে আসবে। এটা হচ্ছে মূলত এআই এর কাজ। দেন এআই হচ্ছে মডেল ট্রেডিং করতে পারে। আপনার আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে অ্যালগোরিদম থেকে কি করতে পারে, অ্যালগোরিদম অ্যানালাইসিস করে কি করতে পারে, আউটপুট নিয়ে আসতে পারে বা ডিসিশন নিতে পারে। দেন সর্বশেষ যেটা পারে এআই, সেটা হচ্ছে ফলাফল বা কি কাজ বাস্তবায়ন করতে পারে, যে কোনো কাজ বা ফলাফল এটা বাস্তবায়ন করতে পারে। এগুলাই হচ্ছে মূলত এআই এর মূল কাজ বা বেসিক কাজ। এবার আসি, এজ এ হিউম্যান হিসেবে আমরা এআই থেকে কি কি ফ্যাসিলিটি পাই। সো ফার্স্ট অফ অল আমরা যে ফ্যাসিলিটি পাই সেটা হচ্ছে আমাদের সময় সেভ হয়, টাইম সেভ হয়। যে কাজ করতে দিই এটা আমরা নির্ভুলভাবে করতে পারি, আর মানুষের পরিশ্রম কম হয়। দেন হচ্ছে আপনার বড় বড় যেসব ডাটা এগুলা অ্যানালাইসিস করতে কম সময় লাগে এবং নির্ভুলভাবে করতে পারে। দেন হচ্ছে আপনার 24 ঘন্টা কাজ করতে পারে, তার কোনো লিমিটেশন নাই। বা মানুষকে একটা কাজ দিলে সেটা হচ্ছে লিমিটেশন থাকে, সে এতটা থেকে এতটা কাজ করে, তারপর ঘুমায়, তারপর খায়। কিন্তু ক্ষেত্রে এটা হয় না, এই জিনিসটা নাই। তার কোনো ঘুম নাই, তার কোনো কি বিশ্রাম নাই। সো সে অলওয়েজ কাজ করতে পারে। এগুলা হচ্ছে এআই এর সবচেয়ে বড় ফ্যাসিলিটি। সবকিছু নিয়ে কথা বললাম, এআই এর চ্যালেঞ্জ গুলা নিয়ে কথা বললাম না, তাইলে তো আপনারা যে এতক্ষণ ভিডিও দেখলেন সেটাই তো সময়টাই তো বিতা যাবে। সো আমরা হচ্ছে এখন কথা বলবো, সেটা হচ্ছে এআই এর চ্যালেঞ্জ গুলো কি কি। ফার্স্ট অফ অল আমরা একটা ভিডিও দেখছিলাম, এখানে দেখছি মোটামুটি ফিল্ম ইন্ডাস্ট্রি এবং একটা সাংবাদিকদের কথোপকথন আমরা দেখছি, কনভারসেশন। সো এইসব দেখে আমরা বুঝতে পারছি যেটা ইমাজিন সর্বপ্রথম আমাদের আসলে সেটা হচ্ছে চাকরি হারানোর ভয়, চাকরি হারানোর আশঙ্কা। এটা কিন্তু ফার্স্ট অফ অল এআই এর একটা চ্যালেঞ্জ। সো দ্বিতীয় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনার প্রাইভেসি ও নিরাপত্তা সমস্যা। আমরা ভিডিও ফার্স্ট অফ অল যে ভিডিওর শুরুতে যে ভিডিওটা দেখলাম, ওখানে একটা ধরেন আপনার একটা ছবি দিয়েও কিন্তু ভিডিও বানানো যাবে। সো আপনার একটা ছবি দিয়ে কেউ অনৈতিকভাবে ভিডিও বানাতে পারে। সো এটা হচ্ছে একটা প্রাইভেসির ক্ষেত্রে বড় একটা কি এআই এর চ্যালেঞ্জ, প্রাইভেসির ক্ষেত্রে। দেন আর একটা সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ হচ্ছে এআই এর, সেটা হচ্ছে ভুল সিদ্ধান্তের ঝুঁকি। এগুলোর কারণে কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত হতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে এআই এর একটা চ্যালেঞ্জ। দেন সর্বশেষ যেই চ্যালেঞ্জ সেটা হচ্ছে নৈতিক ও সবকিছু নিয়ে কথা বললাম, এআই এর চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম না। তাইলে আপনারা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, তাইলে আপনাদের টাইমটাই বিতা যাবে। সো এআই এর চ্যালেঞ্জগুলো আমাদের জানতে হবে বা বুঝতে হবে। সো আমরা সর্বপ্রথম একটা ভিডিও দেখছিলাম বা আপনাদের দেখাইছিলাম, সেটা হচ্ছে এখানে কিছু ফিল্ম ইন্ডাস্ট্রির একটা আমরা সংযুক্ততা পাইছি। দেন হচ্ছে সাংবাদিকতার একটা কানেকশন আমরা পেয়েছি ওই ভিডিওতে। সো এরকম অনেক কিছু আমরা কানেকশন পেয়েছি। সো এই ভিডিওটা দেখে আমরা ফার্স্ট অফ অল যেটা বা সবার মাথায় আসতেছে সেটা হচ্ছে কি চাকরি হারানোর আশঙ্কা। অনেক সাংবাদিক কর্মী চাকরি হারাবে, অনেক ফিল্ম ইন্ডাস্ট্রিতে মডেলরা চাকরি হারাবে, এরকম একটা আপনাদের মাথায় ধারণা ইমাজিন করতে পারছেন। এর আরেকটি মূল চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে প্রাইভেসি ও নিরাপত্তা সমস্যা। সেটা হচ্ছে আমরা ভিডিওতে দেখছি, পুরো শুরুর ভিডিওতে আপনার একটা ইমেজ দিয়ে কিন্তু অনেক খারাপ ভিডিও বানানো যাবে, অনৈতিক ভিডিও বানানো যাবে। সো এটা হচ্ছে এটা যদি করা হয় তাহলে এটা প্রাইভেসির ক্ষেত্রে খুবই সমস্যায় ফেলবে এআই কে। দেন হচ্ছে ভুল সিদ্ধান্তের ঝুঁকি থাকে এআই এ। দেন আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে নৈতিকতা ও নিয়ন্ত্রণের প্রশ্ন, অর্থাৎ নৈতিকতা হারাবে এবং নিয়ন্ত্রণ হারাবে। সো এই 4টা-5টা চ্যালেঞ্জ কিন্তু এআই এর থেকেই গেছে। সো এগুলা এখনো সলভ হয় নাই। আশা করি এগুলা সলভ হবে কিনা, আদৌ সম্ভব কিনা, এটা ফিউচার গতিটা বলতে দিবে। আমাদের ফিউচার যে এআই এর ফিচার গুলো আসতেছে এগুলাই বলে দিবে এগুলো সম্ভব কিনা। সো আমরা ওয়েট করতেছি, তবে আমরা আশা রাখতেছি এই ধরনের কিছু না হোক, এই সমস্যাগুলো কারো না হোক। এআই এর ফিউচার হচ্ছে ব্রাইট, অর্থাৎ এআই সামনে আরো ডেভেলপ হবে। দেন ডেভেলপ হলে বিভিন্ন ক্ষেত্রে একটা বিপ্লব ঘটাবে বিভিন্ন সেক্টরে। সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা বিপ্লব ঘটাবে।
যেমন কি ছবি আঁকা, এসব আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখন এআই এর কি অবস্থা। সো এটা আস্তে আস্তে ডেভেলপ হবে, দেন এআই একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। তবে এটা ইমাজিন করা যায় এআই যতটুকু ভালো করবে কিছু খারাপও হবে, সেটা আসলে বুঝতে পারছেন। যে কোনো একটা জিনিসের নেগেটিভ পজিটিভ দিক থাকবে। তবে যদি মানুষ চায় তাহলে এটা শিওরলি 100% ভালো কাজে ইউজ করতে, তাহলে এটা পারবে। যদি কেউ চায় অনৈতিকভাবে কিছু করতে, তাহলে এটাও পারবে। সো সবগুলো বিষয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মেনশন করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এটা আপনার ইচ্ছা, বাট আমার একটা রিকোয়েস্ট থাকলো আর কি। সো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সো এতদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।